এই যে 50 ফুট উচ্চতার বিশাল রথ, এই রথটি নির্মাণের পিছনে রয়েছে এক রাজকীয় ইতিহাস। রথযাত্রা বা রথ উৎসবের কথা যখন ওঠে তখন সব থেকে আগে মাথায় আসে হুগলির শ্রীরামপুরের মাহেশ। আর হুগলির শ্রীরামপুরের মাহেশ মানেই সবচেয়ে প্রাচীনতম ঐতিহ্যপূর্ণ এই কেন্দ্র, আর যেখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় এই রথ উৎসব উপলক্ষে। হাজার হাজার ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন, এই একটা দিনই অপেক্ষা করেন জগন্নাথ দেবের দর্শনের জন্য এবং রথের দড়িতে টান দেওয়ার জন্য। জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব আগেই মিটেছে, আর আজ নবযৌবন। নবযৌবনে কি কি রীতি নিয়ম পালন করা হয় তা কি জানেন? আজ জগন্নাথ দেবকে সোনার অলংকারে সাজানো হয়, আর তার অভিষেক চক্ষুদান পর্ব এই নবযৌবনের দিনই কিন্তু করা হয়। খুব সুন্দরভাবে জগন্নাথ দেবকে ফুলের মালা দিয়ে সোনার অলংকারে সাজানো হয়ে থাকে আজকের এই দিনে, এবং তারপর তিনি রাজা সেজে বসে থাকেন বেদিতে। আর একটা মাত্র দিনের অপেক্ষা, রথযাত্রা উৎসবে মেতে উঠবে আমাদের এই হুগলি শ্রীরামপুর মাহেশবাসী যারা রয়েছেন। তো রথযাত্রায় জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব, স্নানযাত্রা উৎসব তো পেরিয়েছে, আজকে নবযৌবন। তো আজকে কি কি রীতি নিয়ম মেনে পালন করা হচ্ছে এই নবযৌবন? জয় জগন্নাথ। আজকের দিনে আমাদের নবযৌবন উৎসব, শুক্ল অমাবস্যা যে তিথি, এই দিনে আমাদের সকাল থেকেই মঙ্গল আরতি হয়ে যাবার পরই আমাদের মন্দিরের দরজা খুলে গেছে। আজকে ওনাকে পুষ্পমাল্যে ভূষিত করানো হয়েছে, স্বর্ণ অলংকারে ভূষিত করানো হয়েছে, সোনার মুকুট, সোনার হাত পরিয়ে দেওয়া হয়েছে, সোনার কান পরিয়ে দেওয়া হয়েছে। তিনি রাজা সেজে বসে আছেন এই বেদিতে, এবং আজকের দিনে অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হয়, এবং হোম যাগযজ্ঞের মাধ্যমেই আমাদের অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান আমরা করে থাকি। এবং সকল ভক্তগণেরা আসেন, ওনাকে মিষ্টান্ন নিবেদন করেন। আজকে দিনেই যে সকল ভক্তগণেরা জানেন যে জগন্নাথ দেবের বালক সেজে হাতের বালা বন্ধক রেখে তিনি মিষ্টান্ন খেয়েছিলেন, তাই আজকের দিনে সকল ভক্তগণেরা আসেন সেই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ নিয়ে ওনাকে মিষ্টান্ন নিবেদন করতে। সারা দিন ব্যাপী পুজো অর্চনা চলছে, এবং সন্ধে 6টার সময় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সারা দিন ব্যাপী অনুষ্ঠান চলবে, এবং শুক্ল অমাবস্যা দ্বিতীয়া তিথি আগামী 16ই জুলাই আমাদের 630 বছরের শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক 630 বছরের রথযাত্রা উৎসব আমরা সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সুসম্পন্ন করতে চলেছি। আচ্ছা, সেটা হলো আজকে নবযৌবনের রীতি নিয়মগুলি আমরা জানলাম। এবার রথযাত্রার দিন কি কি রীতি নিয়ম পালন করা হয়? রথযাত্রার দিন সকালবেলা আমাদের মঙ্গল আরতি হয়ে যাবার পরে দর্শন, আমাদের মন্দিরের দরজা সম্পূর্ণভাবে খুলে যাবে। এই দিনে আমাদের 8টার সময় প্রভুর ভোগ হয়ে যায়। উনি ভোগ খেয়ে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরোন, কারণ উনি এতটাই দয়ালু। উনি নিজে থেকে বাইরের চাতালে উনি দর্শনে বেরোচ্ছেন, এবং সবাইকে দর্শন দেওয়ার জন্য উনি রথে করে চলবেন। সারাদিন ব্যাপী পুজো অর্চনা চলবে। সকাল 8টার পরে উনি বাইরের চাতাল থেকে দর্শন দেবেন। 2টো পর্যন্ত আমাদের পুজো অর্চনা বাইরের চাতাল থেকেই হবে। দুপুর 2টোর সময় আমাদের শুভ সূচনা হবে। আমাদের প্রথম উঠবে নারায়ণশিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব, এবং তারপরে উঠবে জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা জগন্নাথ দেব। একে একে আমরা সেই লেপ কম্বল মুড়ি দিয়ে, সেই চিরাচরিত প্রথা অনুযায়ী লেপ কম্বল মুড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে আমরা রথের ওপরে রাখি। রথের সিংহাসনের 4র্থ তলায় আমরা ওনাকে পুষ্পমাল্যে ভূষিত করি, স্বর্ণ অলংকারে ভূষিত করি। উনি রাজা সেজে বসবেন সেই 4র্থ তলায়। 3য় তলায় আমরা রামলীলার চিত্র দিয়ে ঢেকে দিই, 2য় তলায় কৃষ্ণ লীলার চিত্র দিয়ে ঢেকে দিই, এবং 3য় তলায় একদম লাস্ট ফ্লোরে আমরা চৈতন্য লীলার চিত্র দিয়ে ঢেকে দিই। এবং সেই মাহেশের রথ সর্বজন বিদিত। এই মাহেশের রথে রামকৃষ্ণ ঠাকুর এসেছেন, চৈতন্য মহাপ্রভু আমাদের এই যে জগন্নাথ দেবের মূর্তিকে স্পর্শ করে পুজো করেছেন। এটা চারটিখানি ব্যাপার নয়। আমরা তাই জন্য বলি, সব থেকে
প্রাচীনতম মূর্তি যদি কোথাও থেকে থাকে শুধুমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গের মাহেশেই এই জগন্নাথ দেবের মূর্তি। তাই জন্য মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। আপনারা সকলে মিলে আসুন। আমি সম্পাদক হিসেবে সকল ভক্তগণদের আমি আমন্ত্রণ জানাচ্ছি মাহেশ জগন্নাথ মন্দির জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এবং সকল সেবায়তবৃন্দের পক্ষ থেকে। আপনারা সকলে মিলে এসে এই জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন এবং ওনার কৃপা গ্রহণ করুন। জয় জগন্নাথ। আজ জগন্নাথ দেবের নবযৌবন, একটা দিন পরেই রথযাত্রা। আপনি তো এখানে এসেছেন, নবযৌবনে ঠিক কেমন লাগছে? খুবই ভালো লাগছে নবযৌবনে আমার এসে। আমার এখানে খুব একটা আসা হয় না, তো ভোগ খেতে প্রথমে এলাম। ভীষণ ভালো ব্যবস্থা, খুব সুন্দর সুন্দর ভোগ, ভালো ব্যবস্থা করে এনারা ভালোভাবে সার্ভও করছেন এবং অনেক মানুষ অনেক জায়গা থেকে এসছেন। আমাদের মাহেশের এই রথ তো অনেক পুরনো, তো বেশ ভালো লাগছে, অনুভূতি খুবই সুন্দর। প্রতি বছর একই দৃশ্য, একই অপেক্ষা, একই উত্তেজনা, যা চলে আসছে 600 বছরের বেশি সময় ধরে। কিন্তু ভারতবর্ষের তো বহু জায়গায় রথ হয়, হুগলির এই শ্রীরামপুরের মাহেশ তাকে বিশেষ বানায় কি? ইতিহাসবিদদের মতে মাহেশ রথযাত্রা ভারতের অন্যতম প্রাচীন রথযাত্রা এবং বাংলার সবচেয়ে পুরনো রথযাত্রা। মাহেশের এই রথযাত্রা শুরু হয় 1400 শতকে এবং লোককথা অনুসারে জানা যায় একজন ভক্ত ছিলেন যিনি ধ্রুবানন্দ ব্রহ্মচারী, পুরীতে গিয়েছিলেন জগন্নাথ দেবকে দর্শন করতে, কিন্তু কোনো এক ঘটনার কারণে তিনি নাকি গভীরভাবে কষ্ট পেয়েছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন জগন্নাথ দেব তাকে বলেছিলেন যে পুরীতে নয়, বাংলায় ফিরে যাও, আমি সেখানেই তোমাকে দর্শন দেব। আর তারপর একদিন গঙ্গায় ভেসে আসে এক টুকরো কাঠ, আর সেই কাঠ দিয়েই তৈরি হয় জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের মূর্তি। আর তখন থেকেই শুরু হয় এই মাহেশের রথযাত্রার ইতিহাস। আজ তো জগন্নাথ দেবের নবযৌবন, তো বিভিন্ন প্রথা রীতি নিয়ম মেনে আজকের এই দিনটি পালন করা হয়ে থাকে। আপনারা যারা সেবায়িতরা রয়েছেন তারা কিভাবে আজকের দিনটি পালন করে থাকেন? জয় জগন্নাথ। আমরা প্রত্যেকেই সেবায়তবৃন্দ যারা আছেন, ট্রাস্টি বোর্ড আমাদের প্রত্যেককে আসতে বলেন, আমরা প্রত্যেকে আসি। সকালবেলা থেকে আমরা উপস্থিত হয়ে যাই এখানে। প্রভুর আজকে যে রাজবেশ আপনারা দেখছেন, ভিতরে তো গিয়েছিলেন, ভিতরে রাজবেশ দর্শন করেছেন। তার যে স্বর্ণ মুকুট পরানো রয়েছে জগন্নাথ দেবকে, মা সুভদ্রা দেবীকে, বলভদ্র দেবকে, এবং তার সাথে দেখেছেন জগন্নাথ দেবের হাত পরানো হয়েছে, আজকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা আজকে প্রভুর 13 দিন পর, মানে স্নানযাত্রার 13 দিন পর উনি আজকে সুস্থ হয়ে জনসাধারণের জন্য, আমাদের জন্য, সকলের মাহেশবাসী তথা হুগলিবাসী তথা সমগ্র ভারতবাসীর জন্য উনি আবার কর্মবেদিতে এসে বসে আছেন আজকে। এবং দীর্ঘ যে অনবসর কাল চলছিল তার মধ্যে ওনাকে যে পাচন খাওয়ানো হয়েছে কদিন, সেই সব কিছু মিটিয়ে আজকে উনি সুস্থ শরীরে আবার উপবেশন করেছেন এবং ওনার যে কর্মকাণ্ড জগতে, সেই কর্মকাণ্ড উনি আবার চালাবেন। এই এবং আগামী পরশুদিন অর্থাৎ 16ই জুলাই হচ্ছে আমাদের রথযাত্রা। সেদিনও ভোর 4:30টার সময় মন্দির খুলে যাবে এবং মঙ্গলারতির পর তারপরে প্রভুকে বাইরে নিয়ে আসা হবে। এবং বাইরে নিয়ে আসার পর আপনারা জানেন ওই দিনকে বাইরে এনে সবাই প্রভুকে স্পর্শ করতে পারেন এবং ওনার নমস্কার করে ওনার আশীর্বাদ গ্রহণ করতে পারেন। এই একটা বিরাট সুযোগ একটা আমাদের ভক্ত সমাজের কাছে এটা রয়েছে যে প্রভুকে স্পর্শ করে ওনার আশীর্বাদ নেওয়া। আজ যেহেতু জগন্নাথ দেবের নবযৌবন, আর এই নবযৌবনে জগন্নাথ দেবকে সোনার অলংকারের পাশাপাশি ফুলের মালা দিয়ে তো সাজানো হয়ই, হোম যজ্ঞের মাধ্যমে রীতি নিয়ম মেনে পুজো অর্চনা করা হয়ে থাকে এবং সেবায়িতরা সেটা করে থাকেন। আর যেহেতু সারাটা বছর জগন্নাথ দেব বেদিতেই থাকেন আর সেখানে কিন্তু ভক্তরা ছুঁতে পারেন না, রথযাত্রার দিন কিন্তু
জগন্নাথ দেব নিজেই ভক্তদেরকে দর্শন দেন, আর সেই সময়ই কিন্তু তাকে ছোঁয়া যায়, ফুলের মালা পরানো যায় এবং হাজার হাজার ভক্তরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। এই যে 50 ফুট উচ্চতার বিশাল রথ, এই রথটি নির্মাণের পিছনে রয়েছে এক রাজকীয় ইতিহাস। তৈরি করেছিলেন কলকাতারই ধনী এক ব্যবসায়ী, যার নাম কৃষ্ণরাম বসু, এমনটাই কিন্তু জানা যায়। আর তিনি এই রথটি যেমন নির্মাণে সাহায্য করেছিলেন, তার সঙ্গে অন্যান্য দাতারাও ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে এই রথের রূপ বদলেছে, কিন্তু ঐতিহ্য একদমই একই রয়েছে। রথ আজ থেমে, রথের চাকা থেমে, নিঃশব্দে পড়ে রয়েছে রথের দড়ি। কিন্তু এই রথ যখন চলতে শুরু করবে, তখন জনসমুদ্রে হারিয়ে যাবে গোটা মাহেশ। আমি রিয়া, আর আপনি দেখছেন অংশু নেটওয়ার্ক। শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। অংশু নেটওয়ার্ক, ডিপার স্টোরিজ, ওয়াইডার ভিউজ।